আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আলোচনা করব জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে। যে আমল নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সর্বপ্রথম সেটি হচ্ছে আরাফা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন। জিলহজ মাসের গুরুত্ব বলতে গিয়ে আরাফার দিনের কথা স্মরণ রাখতেই হয়, আরাফার দিনের কথা বলতেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দিনের কেউ যদি সিয়াম পালন করে, একটি সিয়াম পূর্বের 1 বছর এবং সামনের 1 বছরের গুনার কাফফারা স্বরূপ হবে। সুবহানাল্লাহ। আপনি মুসলিম শরীফে হাদিসটা এসছে 2803 নম্বর হাদিস। সুন্দরভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। তাই এই দিনের গুরুত্ব রয়েছে, আমরা এই দিনে সিয়াম অবশ্যই পালন করব। সিয়াম কবে পালন করবেন? সিয়ামটা হচ্ছে আজকে বাংলাদেশে যেমন আজকে আপনার শুক্রবার, আজকে শুক্রবার রাত্রে সেহরি করতে হবে, শনিবারে একটি সিয়াম হবে। এটি হচ্ছে বাংলাদেশিদের জন্য, যে দেশেই থাকুন না কেন, আরাফার সিয়াম আরাফার দিনের সাথে সম্পর্কিত। হাজিরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবেন, সেই দিন গোটা পৃথিবীর লোক আরাফার সিয়াম পালন করবে। যেদিন আরাফার ময়দানে হাজিরা অবস্থানরত থাকবেন, সেই দিন ওরা আরাফায় থাকবেন হাজিরা। আর যারা হজ করছেন না, হাজিদের বাইরে আছেন, আরাফা ময়দানের বাইরে আছেন, গোটা পৃথিবীর মুসলমান সেদিন সিয়াম পালন করবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই সিয়ামটা অতীব গুরুত্বপূর্ণ একটি সিয়াম, আমরা পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 2 নম্বর, এই সিয়ামের পরপরই আসে কোরবানির পশু ক্রয়। কোরবানির পশু কেমন ক্রয় করবেন? কোরবানির পশু ক্রয় করবেন আপনার ছাগল, ভেড়া, দুম্বা, দুম্বি যেগুলো আছে, এগুলা অন্তত 1 বছরের হতে হবে। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা বুঝি গরু এবং ছাগল, ভেড়া যাই কিনে না কেন, যেটি দাঁত হয়েছে অর্থাৎ দাঁত উঠেছে তাকেই আমরা পরিপক্ক মনে করি। তো এইরকম পশু অবশ্যই ক্রয় করবেন, তবে পশুটা যেন স্পষ্ট কানা, স্পষ্ট খোড়া অর্থাৎ ল্যাংড়া, তারপরে আপনার কান কাটা, লেজ কাটা এইরকম না হয়, এটা লক্ষ্য রাখা উচিত। 2 নম্বর বিষয়, সেটি হচ্ছে যে ভাগের একটি বিষয় আমরা কোরবানি ক্রয় করার সময় যেটি আমাদের করা হয় 7 ভাগ, 3 ভাগ, 5 ভাগ। এই ভাগের বিষয়ে বলতে গেলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির একটি কল আপনাদেরকে বলতে হয়। তিনি বলছেন যে 7 ভাগে কোরবানি যদি কেউ দেয়, আর ওই 7 ভাগের একটি লোকের যদি কোনো ত্রুটি থাকে কোরবানিতে, তাহলে সকলের কোরবানি বাতিল বলে গণ্য হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কথা বলছেন 7 জনের ভিতরে 1 জনের যদি কোরবানিতে ত্রুটি থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হবে। তাহলে গুরুত্ব রয়েছে কথার, যে 7 জনে আপনি কোরবানি দেন, 7 জনে কোরবানি দেওয়া যায়। কিন্তু কেউ যদি সালাত না আদায় করে, কেউ যদি বিড়ি সিগারেট জর্দা গুল খায়, কারো টাকা যদি সুদের হয়, কারো কোরবানি যদি কবুল না হয়, তাহলে আপনার কোরবানিটার কি অবস্থা হবে? আপনার তো হালাল টাকা, আপনি তো সালাত আদায় করেন, আপনি তো ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় ভাগে কোরবানি দিয়েছে এমনটা পাওয়া যায় না। তিনি প্রতি বছর আপনার 2টা করে 1টা করে খাসি বা ভেড়া কোরবানি দিয়েছেন, এমনটা পাওয়া যায়। অতএব আপনারা একটা পরিবারের পক্ষ থেকে একটারই কোরবানি দেবেন, এটা হচ্ছে সর্বোত্তম। এখন আপনি উত্তম আমল নেবেন নাকি আপনি আমল করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি উত্তম আমল নিতে চান, তাহলে আপনাকে একা কোরবানি দিতে হবে। ভাগে কোরবানি দিবেন, আমি ভাগে কোরবানিকে নাজায়েজ হারাম বলছি না। ভাগে কোরবানি দেওয়া হারাম নয়, নাজায়েজ নয়, আপনি দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনি কার সাথে ভাগে দিচ্ছেন। আপনি 7 ভাগে দেন, 3 ভাগে দেন, 5 ভাগে দেন, ভাগটা কার সাথে দিচ্ছেন। যদি ভালো মানুষ হয় আলহামদুলিল্লাহ, আপনি কোরবানি দেন, কোনো সমস্যা নাই। আর যদি না হয় একা দেওয়ার চেষ্টা করুন, এটি সর্বোত্তম। আল্লাহ তাআলা কবুল করুন। 2 নম্বর বিষয়, সেটি হচ্ছে ঈদের আগে আমাদের করণীয় কি। আর আপনারা তো এই যে আরাফার দিন আগামীকালকে, আজকে আপনার ফজর থেকে শুরু হবে, 10 দিনই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলো পাঠের কথা আসছে। তবে শেষের 3 দিন অবশ্যই পাঠ করবেন। প্রত্যেকটা ফজর সালাতের পরে অন্তত একবার বলার চেষ্টা করবেন, বলবেন
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের বিষয় সেটি হচ্ছে ঈদের আগে যাওয়ার সময় আপনি গোসল করবেন। গোসল করার পরে এর মধ্যে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনি ঈদগাহে যাওয়ার আগে আপনার ঈদের যে সলাত, এই সলাত যথারীতি যত সম্ভব অতি দ্রুত করা, বেশি দেরি করা যাবে না। ফজরের সলাতের পর সূর্য উদয়ের যত সম্ভব দ্রুত আপনি এই সলাত আরম্ভ করবেন। এটা আপনার এলাকার যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলবেন। আর ঈদগাহ যে সাজানোর কৌশল চলছে বাংলাদেশব্যাপী, বিশ্বব্যাপী, ঈদগাহ সাজানোর কোনো ইতিহাস পাওয়া যায় না। ঈদে আপনার মেহরাব তৈরি করা, অর্থাৎ ইমাম সাহেব যেখানে দাঁড়াবে সেখানটা পাকা করে তৈরি করতে হবে, এমন কোরআন হাদিসে পাওয়া যায় না। সেখানে মেম্বার থাকবে না, না কাঠের থাকবে না পাকা মেম্বার থাকবে, কোনো মেম্বার থাকবে না, ফাঁকা মাঠ হবে, ফাঁকা মাঠ হবে, ওপরে কিছু টাঙানো যাবে না। এবং লাইট বাতি জ্বালিয়ে আপনারা এখানে অপচয় করছেন, এটা অবশ্যই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশ সরকার যেখানে বিদ্যুৎ উৎপন্ন করে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য বিদ্যুৎ দিতে চাচ্ছে, সেখানে আপনারা বিদ্যুৎকে সাশ্রয় না করে অপচয় করে সারা রাত সারাদিন আপনার লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি জ্বালাচ্ছেন ঈদগাহ ময়দানে, আপনি অপচয় করছেন। আর এদিকে আমার কৃষক ধানে পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ পাচ্ছে না। ভাই, আপনাকে রোজ কিয়ামতের দিন হিসাব দিতে হবে এই অপচয়ের জন্য, সাবধান থাকুন। এরপরের বিষয় সেটা হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আপনি গোসল করবেন। গোসল করে আপনার সর্বোত্তম পোশাক, যেটি নতুন পরতে হবে এমনটি বিষয় নয়, সর্বোত্তম পোশাক পরে আপনি ঈদের ময়দানে যাবেন। যাওয়ার সময় আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলতে বলতে যাবেন। ঈদের ময়দানে গিয়ে কোনো কথা হবে না, কোনো মাইকে কেউ কথা বলবে না, কোনো কথা হবে না। আগে ঈদের সলাত, ঈদের সলাতের পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবেন। খুতবা প্রদানের পরে আমাদের বাংলাদেশে একটা ট্র্যাডিশন, যখন ঈদের সলাত শেষ হয়ে যাবে, খুতবা শেষ হয়ে যাবে, তখন একটা ট্র্যাডিশন চালু আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে কোলাকুলি করা। আপনি কোলাকুলি তার সাথে করবেন যাকে আপনি অনেক দিন পর দেখেছেন, সে ঈদের দিন হোক, ঈদের পরে হোক, ঈদের আগে হোক। কিন্তু ঈদের দিন আপনার বাড়ির পাশে আব্দুল করিমের সাথে আপনার প্রতিদিন দেখা হয়, আপনি তার সঙ্গে কোলাকুলি করছেন, এটি শরীয়ত সম্মত নয়। আপনি বলবেন এটি শরীয়তে বাধা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাই আপনি করবেন না, কারণ এটা একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে দেখা হয়েছে প্রতিদিন তার সাথে কোলাকুলি করেননি। আপনি বলছেন এটা করলে সমস্যা কি? এটাতে তো আমাদের আত্মীয়তা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়। আসলে রাসূল যেটা করেননি সেটা দিয়ে যদি আপনি ভালোবাসা সৃষ্টি মনে করেন, এটা হবে না, অতএব এটা বর্জনীয়। এরপরের বিষয় আমরা যেটা দেখি সেটি হচ্ছে ঈদের সলাত পড়ার পরে যখন আমরা আসি, তখন কি করি? কবরস্থানে গিয়ে সম্মিলিতভাবে আমাদের দোয়া করার একটা চর্চা রয়েছে, রেওয়াজ রয়েছে বাংলাদেশব্যাপী, এবং ভারত, পাকিস্তান এগুলো নিয়ে রয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে। এই ট্র্যাডিশনটা একদম বিদআত, এটা মুসলমানদের জন্য করণীয় নয়। কারণ আপনি আপনার পিতার, মাতার, দাদার কবর জিয়ারত করবেন, মুসলিমের কবর জিয়ারত করবেন যখন ইচ্ছা তখন, যখন সুযোগ পাবেন তখন। ঈদের দিন ঘটা করে সবাই মিলে এসে সম্মিলিতভাবে কবর জিয়ারত করা, এটি শরীয়ত সম্মত নয়। আপনি কোনোদিন সুযোগ পাচ্ছেন না, আপনি বাইরে থাকেন, আজকে এসেছেন ঈদের সলাত আদায় করতে, করার পথে আপনি আপনার কবরস্থানটা কাছে, মনে হলো যে একটু বাবার কবরটা, দাদার কবরটা জিয়ারত করি, আপনি যান, আপনি তাদের জন্য কবর জিয়ারত করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি করেন কবর জিয়ারত, আপনি দিনে 10 বার কবর জিয়ারত করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সম্মিলিত করে আপনি যে ঘটা করে কবর জিয়ারত করছেন, এটি বিদআত, এটি বন্ধ করতে হবে। এরপর কি? ওখানে আসার পরে কি করবেন? আপনি কোরবানি করবেন। এর মধ্যে একটি কথা বলতে ভুল হয়েছে, যেটি হচ্ছে ঈদের সলাতে যে যাবেন, যাওয়ার আগে ঈদুল আজহার নিয়ম হচ্ছে, ঈদুল আজহায় যখন আপনি গমন করবেন তখন কিছু খেয়ে যাবেন না, না খেয়ে যাবেন। আর ফেরার পরে কোরবানি করে ওই কোরবানির পশুর কলিজা দিয়ে অথবা মাংস দিয়ে আপনি ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজা ভুনা দিয়ে ইফতার করতে, এটি সুন্নাহ। অতএব আপনি ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে খেয়ে যাওয়া, আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে না খেয়ে থাকা। ঈদুল
ফেরার পরে কোরবানি করার পরে আপনি খাবেন। এরপর এসে কোরবানি করবেন কিভাবে? অস্ত্রটা অবশ্যই, চাকুটা আপনার অবশ্যই ধারালো হতে হবে, পশু যাতে কষ্ট না পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন পশুকে কোরবানি করবে তখন পশুটা যাতে কষ্ট না পায়, এর জন্য আপনারা কি করবেন? অবশ্যই পশুটাকে কষ্ট যাতে না পায় এর জন্য ধারালো ছুরি দিয়ে জবাই করবেন। আর জবাই করার পর আমাদের সমাজে একটি বিষয় চালু আছে, সেটি হচ্ছে যে হলকোপের নিচে একটা জায়গা আছে, সেখানে চাকু দিয়ে খোঁচা দেয়, তখন গরুটা এইরকম করে খাসিটা ঝাটকা মারে, আর আমরা মনে করি এবার জানটা যাচ্ছে। এটা গরুটাকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া। অবশ্যই এটা করবেন না। গরু, পশু পাখির, আপনার গরুর এবং খাসি, ভেড়া, দুম্বা যা রয়েছে, উঁট রয়েছে, এটা 3টা নালী আছে। এই 3টা নালী যদি কেটে যায়, একটা হচ্ছে হলকোপ, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী, এই নালী 3টা কেটে গেলে ওই পশুর গোস্ত খাওয়া জায়েজ। অতএব আপনারা এরকম খোঁচাখুচি করবেন না, ধৈর্য ধরবেন। আর যদি এইরকম ধৈর্য না ধরেন তাহলে পশুটাকে আজাব দেওয়ার শামিল হচ্ছে, এই কাজটা করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার আসি, গোস্ত হলো, সব কিছু হলো, আমরা কি করলাম? প্রথমে আপনার হচ্ছে সিয়াম পালন করলাম আরাফার, তারপর কি করলাম? পশু ক্রয় করলাম, তারপর পশুতে কেমন ভাগ হবে সেটি আমরা দেখলাম, আমরা ঈদের ময়দান কেমন করে সাজাবো, কেমন কি করব সেটি দেখলাম, ঈদগাহে আমরা যাব কিভাবে সেটি আমরা দেখলাম, ঈদে ফেরার পথে কোলাকুলি করব কিনা সে বিষয়টা আমরা দেখলাম, আমরা কবর জিয়ারত করব কিনা সে বিষয়টা দেখলাম, পশু কিভাবে জবাই করব এই বিষয়টা দেখলাম। সর্বশেষ বিষয় হচ্ছে বন্টন, গোস্ত বন্টন। গোস্ত বন্টনের ইতিহাস নিয়ে দেখা যায় আমাদের বাংলাদেশব্যাপী একটি সমাজ, গ্রাম্য কালচারে একটি সমাজ রয়েছে, এই সমাজে একটি বিষয় চালু আছে, সেটি হচ্ছে গোস্ত 3 ভাগ করা হয়। গোস্ত 3 প্রকার লোক খাবে, এটি কোরআনে স্পষ্ট। সূরা হাজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেখানে বলছেন তোমরা খাবে এবং যারা ধৈর্যশীল, তোমাদের কাছে চাইতে পারে না এমন লোককে তোমরা দান করবে, আর যারা চায় তাদেরকে তোমরা দান করবে। এই 3 শ্রেণীর লোককে পাওয়া যায়। 3 শ্রেণীর লোককে কোরবানির গোস্ত দিতে হবে, তবে সমান সমান করে দিতে হবে, এমনটা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। অতএব আপনাকে আমি বলছি, এটি হচ্ছে তাকুয়ার বিষয়। আপনি গোস্ত হাফ কেজি খেয়ে আপনার 50 কেজি গোস্ত হয়েছে, হাফ কেজি খেয়ে সব দিয়ে দিবেন, এটা আপনার তাকুয়া। আপনি বাড়িতে 3 মণ গোস্ত হয়েছে, আপনি বড় গরু দিয়েছেন একটা 3 মণের গোস্ত, আপনি 2 মণ রেখে 1 মণ দান করবেন, এটা আপনার তাকুয়া। তাকুয়া হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে যাচ্ছিল, অর্থাৎ সন্তানকে জবাই করলে আপনার সন্তানকে জবাই করতে হতো। তাকুয়াটা কোন পর্যায়ের আপনাকে দেখা উচিত। অতএব আপনাকে গোস্ত বন্টন করে দিতে হবে, এটি অপরিহার্য। এবার আসেন, এই 3 ভাগের 1 ভাগ যে সমাজে দিয়ে আসছি, এটা হচ্ছে ফকিরের ভাগ, মিসকিনের ভাগ। এই ভাগটাকে আবার সমাজরা কি করছে? সমাজরা একত্রিত করার পর বাড়িতে কয়জন আছে, কর ফ্যামিলিতে কতজন, মাথা পিছু কয় গ্রাম করে গোস্ত পড়ে, এটিকে ভাগ করার পরে বলছে আব্দুল করিমের 4টা মানুষ, তাহলে 100 গ্রাম করে 400 গ্রাম তাকে গোস্ত দিয়ে দাও, বা 1 কেজি বা 2 কেজি তার ভাগে পড়ে তাকে দিয়ে দিচ্ছে। অথচ সে গোস্ত ওখানে জমা দিয়েছে, সে একটা কোরবানি দিয়েছিল, সেই গোস্তটা নিয়ে এসে আনন্দে খাচ্ছে। সে দান করে দিল ফকিরের জন্য, কিন্তু দান আবার ফিরিয়ে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বুখারীর দান সাদকা অধ্যায়ে বলছেন, 2621 নম্বর হাদিস, বলছেন যে এই মানুষের উদাহরণ হচ্ছে দান করে ফিরে নেওয়ার পরে এর অবস্থা হচ্ছে ওই যে মানুষ বমি করার পর নিজের বমি নিজে খায়। নাউজুবিল্লাহ, ছি, আস্তাগফিরুল্লাহ। 22 কি হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 2622 বুখারী 2622 খুলুন, দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খারাপ উপমা দেওয়া শোভনীয় নয়, খারাপ উপমা দেওয়া শোভনীয় নয়। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতো, যে কুকুর নিজে বমি করে ওই বমন নিজে চেটে চেটে খায়, নিজে খায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি সমাজে দিয়ে আসছেন গোস্ত, আবার নিয়ে এসে খাচ্ছেন, এটি আপনার কেমন কালচার আমার বুঝে আসে না। অতএব এটি থেকে বিরত থাকুন, সমাজ ব্যবস্থাকে সংশোধন করার চেষ্টা করুন। আর সমাজে যদি মনে হয় এটি বললে ফিতনা বাঁধবে, তাহলে আপনার ফিতনা ছড়ানোর দরকার নাই। আপনি যে ভাগটা পাচ্ছেন ওই ভাগটা নিয়ে এসে ওইটা আপনার বাড়িতে উঠানোর দরকার নাই। যদি নিয়ে আসতেই হয়, নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফকির মিসকিনকে দান করে দিবেন, ওর একটা টুকরাও আপনি খাবেন না। যদি আপনি খাসি কোরবানি দেন, এর জন্য আপনি গরু নেবেন, তাও নেবেন না। আপনি গরু কোরবানি দিয়েছেন, খাসির গোস্ত একটু নেই, লোভ হচ্ছে না, এটা লোভের বিষয় না, এটা তাকওয়ার বিষয়, এটা ইবাদতের বিষয়। আমরা ইবাদতগুলো করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত না হয়, ইবাদত বাতিল হবে। একটি আয়াত বলে আপনাদেরকে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে
আমরা অনুসরণ করব, না করলে ইবাদত বাতিল হবে। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, আর তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু, তোমরা বাতিল করে দিবে না আমালাকুম, তোমাদের অর্জিত আমল সমূহ। ইবনে মাজাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আশানি ফাকাদ আশা আল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদের অবাধ্যচরণ করলো সে আল্লাহর অবাধ্যচরণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাধ্য হলে, আনুগত্য হলে আল্লাহর আনুগত্য হয়। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়। আসুন আমরা রাসূলের ইত্তেবা করার চেষ্টা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত দেখিয়েছে সেভাবে ইবাদত করার চেষ্টা করি। আর যদি ভুল ত্রুটি অগ্রিম আমাদের হয়ে গেছে, এটি দেখার পরে আমরা সংশোধন করব। এর জন্য আমাদের লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদমি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, আর ভুলকারী বনি আদমের ভিতর ওই বনি আদম উত্তম যে ভুল করে তওবা করে ফিরে আসে। সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ভুল কাজ করার পরে ঈমান আনে, সৎ আমল করে, আমি আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।